হ্যালো এভরিওয়ান, লাইফ অফ রাসু ব্লগে আপনাদের স্বাগত। আমরা গেছিলাম হলো বিলিগুন্ডুর বলে একটি জায়গা, যেটি লেক, পাহাড় সবই আছে। তো এই ব্যাঙ্গালোর থেকে যেতে সময় লাগে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা, মোটামুটি ওই 135 কিলোমিটার থেকে 140 কিলোমিটারের মধ্যে। তো আমরা এখন পৌঁছে গেছি, প্রায় ধরুন 12:30-1টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো ওখানে আমরা এখন এই নৌকায় উঠবো কি উঠবো না এই নিয়ে দর কষাকষি চলছে, যে কত টাকা, কে কত কত টাকা দিতে চায়, না এত টাকা দেবো না, এইসব নিয়ে হলো। তারপরে ভাবলাম যে না, এটা না উঠলে সব থেকে বড় মিস করবো। তো আমরা লাইফ জ্যাকেট পরে শুরু করে দিলাম যাত্রা। বোটগুলো দেখতে একদম ঝুড়ির মতো, এই ভেলা টাইপের। তো দুটো বোট নিয়েছিলাম, চারজন চারজন করে সেটাতে যেতে পারা যাবে, কারণ বেশি হলে তারা নিয়ে যেতে খুব অসুবিধা, কষ্ট হয়। তো যাত্রা শুরু করে দিয়েছিলাম। আর এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গাটা, না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। যেমন জল পরিষ্কার, তেমনি আশেপাশে পাহাড়, সাথে গ্রিন পুরো গাছ গাছ, দেখতে এত অসাধারণ লাগে। তো যেতে যেতে আমাদের অসুবিধা তো সেরকম হচ্ছিল না, কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে খুব রোদ। আসলে তামিলনাড়ু ডিস্ট্রিক্টের আন্ডারে, তো যতই ব্যাঙ্গালোরে ঠান্ডা থাকুক বা কলকাতায় ঠান্ডা থাকুক, কিন্তু ওখানে গরমটা সব সময়ই থাকবে। যেতে 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 এত সুন্দর দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি। আর এই নতুন যে অভিজ্ঞতাটা, এই ঝুড়ির মতো নৌকায় যাওয়া, হেব্বি মজা লাগছিল আমাদের যেতে। তো আমরা আস্তে আস্তে পৌঁছেও গেছি, এবং পৌঁছে গিয়ে সেখানে খুব ভালো করে আমরা চারিপাশটা দেখে নিলাম। আর সেইখানে বীচটা দেখতে এত সুন্দর, জলের পাশে সেই নৌকাগুলো আবার দাঁড়িয়েও আছে, যেই নৌকাগুলোতে এসছিলাম। তো আবার যখন আমরা ফিরে যাব, তখন এই নৌকাগুলো নিয়েই আবার আমরা পাড়ে ফিরে যাব। ওই দেখুন, দূরে আর একটা ফ্যামিলিও এসছিল পিকনিক করার জন্য। তারা প্রপার পিকনিকের সব সরঞ্জাম নিয়ে এসছিল, ওই হাতা খুন্তি সব, যেরকমভাবে পিকনিক করা হয়। আমরা অথচ এই সব কিছুই নিয়ে আসিনি, আমরা শুধু স্ন্যাক্স টাইপের কিছু নিয়ে এসেছিলাম, যাতে বসে আমরা সবাই খেতে পারি। তো এখানে আমার হাজবেন্ড এই চ্যাপটা চানা বলে একটা জিনিস হয়, সেটা মাখতে শুরু করে দিয়েছে। আমরা মেয়েরা তো কোনো কাজই করব না, সব ছেলেদের দায়িত্ব। তো আমরা এইগুলো খেতে খেতে, গল্প করতে করতে, বিভিন্ন প্রকার আনন্দ মজা, গিটার বাজানো, গান শোনা, সবই করছিলাম। আর এত মজা লাগছিল, সামনে পাহাড় আর জল, মানে দুর্দান্ত সিনারি যাকে বলে। এবার চলুন আমরা বেরিয়ে পড়লাম রাস্তার দিকে, যাতে আমরা বাড়ির দিকে পৌঁছাতে পারি, কারণ সন্ধ্যা আসলে আমাদের এখান থেকে ফিরতে অনেকটাই রাত হয়ে যায়। তো এবার যেতে যেতে আবার সেই গল্প আড্ডা, আর দুপাশ ঘুরে দেখতে দেখতে যাচ্ছি। ওর মধ্যেই দেখুন, আমাদের যে পাশের বোটটা আছে, তাদেরকে এমনভাবে গোল 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 করে ঘোরাতে লাগলো যে তাদের মাথায় ঘুরতে ঘুরতে একদম শেষ। লাস্টে আমরা বললাম না না, আমাদের করতে হবে না, আমাদের যদি মাথা ঘুরে যায়। তো এই সিনারি দেখতে দেখতেই আবার চললাম নিজেদের জায়গায়। লাস্টে আমাদের পাশে যে নেইবার ছিল সুমিত্রা, সে বলতে লাগলো, আচ্ছা এই জলের মধ্যে কি কোনো যেমন সাপ বা কুমির দেখা যায়? ঠিক তেমনই যা বলা তাই কাজ, ওই দূরে একটা কুমির আমাদের চোখে পড়ে গেছে। আমরা তো ভীষণ ভয়ে ভয়ে ছিলাম। যাই হোক, কোনো মতে পাড়ে এসে বাড়ির দিকে রওনা দিলাম। তো আমরা পরের একটি ব্লগে আবার আপনাদের সাথে দেখা করব। টাটা।